এই সাহাবীর নাম ছিল হযরতে সাদ সুলাইম রাদিয়াল্লাহু তাআলা, সাদ সালমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী তার কাছে গেলেন, যাওয়ার পরে লক্ষ্য করে দেখলেন সাদ সালমি রাদিয়াল্লাহু তাআলা কাঁদতেছেন, চোখ দিয়ে টিপ 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 করে পানিগুলো পড়ছে। কালো মানুষ, কালো চেহারা, টিপ টিপ করে পানির ফোঁটাগুলো, দাড়িগুলো ভিজে ভিজে টিপ টিপ করে পানির ফোঁটাগুলো গড়িয়ে গড়িয়ে পড়ছে। আল্লাহর নবী ডাকতে বললেন, সাদ সালমি রে, বিয়ের কথা বললে, বিয়ের আলোচনা করলে মানুষের কলেজা নরম হয়ে যায়, মানুষ আনন্দিত হয়ে যায়, মানুষ মহব্বত পেয়ে যায়। অথচ আমি নবী বিয়ের বক্তব্য করেছি, তোমার চোখ দিয়ে পানি পড়ে কেন? তোমার চোখের ফোঁটা পানি পড়ছে কেন? নাকের ডগা দিয়া পানিগুলো ওখানে গড়িয়ে গড়িয়ে পড়তেছে, একটা বারের জন্য ব্যাখ্যা দিয়ে দাও। হযরতে সাদ সালমি রাদিয়াল্লাহু তাআলা কাঁদতেছেন, ডাকতে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আমি যে দেখতেছে কালোর কালো, এক নম্বর আমার গুণ হলো আমি কালো মানুষ, দুই নম্বর উল্লাপঙ্গ মানুষ, তিন নম্বরে ফকির না, আমার সাথে গরিব আর কেউ নাই। আপনার দরবারে শুয়ে থাকি, বসে থাকি, পড়ে থাকি, কেউ চারটা খাবার দিলে খাই, না দিলে না খেয়ে চুপচাপ শুয়ে থাকি। ওগো নবীজি, আমার তো বিয়ে হবে না, আমার কপালে তো বউ জুটবে না, আমি তো আপনার মারাত্মক বড় একটা সুন্নাত থেকে বাদ পড়ে গেলাম, এই জন্য করে আমি চোখের পানি ফেলে কাঁদতেছি। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী চোখ দিয়ে যখন পানি পড়ছে, সাদ সালমির চোখ দিয়ে পানিগুলো ঝরছে, আল্লাহর নবী ঠোঁট দিয়ে ছোট্ট একটা মুস্কি মেরে একটা হাসি দিলেন, ডাকতে বলেন, সাদ সালমি রে, আমি নবী বলতেছি তোমার বিয়ে হবে, তাও তোমার বিয়ে হবে এই মদিনার সবচেয়ে বিশ্ব সুন্দরী মহিলার সাথে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই দুনিয়াতে চারজন মহিলা কি আমার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব সুন্দরী বানিয়েছিলেন। আজকের পৃথিবীতে আমরা লক্ষ্য করলে দেখতে পাই, যে যত বেশি কাপড় চোপড় খুলতে পারে, যে যত বেশি ল্যাংটা বেহাপনা করতে পারে, সে তত বড় বিশ্ব সুন্দরী হয়। অথচ ইসলামের ইতিহাস পর্যালোচনা করলে পাওয়া যায়, চারজন মানুষকে আল্লাহ বিশ্ব সৌন্দর্য দিয়েছিলেন, চারজন মহিলাকে আল্লাহ বিশ্ব সুন্দরী বানিয়েছিলেন। তার এক নম্বরে ছিলেন আমাদের মা হযরত হাওয়া আলাইহিস সালাম। যখন আল্লাহু আকবার, আমাদের মা ছিলেন সবচেয়ে বিশ্ব সুন্দরী। আল্লাহু আকবার। জেদ্দার ঘাটে আমাদের মা হাওয়া আলাইহিস সালামের রওজা মুবারক আছে, আমি গিয়েছি সেখানে। তারপরে কয়েকজন ছিল, লাস্ট অ্যান্ড ফাইনালি যিনি ছিলেন তার নাম ছিল হুরে মদিনা। মদিনার অর্থ মিনিস্ট্রি, অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছিল হযরত আমের। কোন বর্ণনা আছে তার নাম ছিল হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মদিনার প্রেসিডেন্ট, মদিনার রাষ্ট্রপতি, আর মদিনার ফাইন্যান্স মিনিস্ট্রি, মদিনার অর্থ মন্ত্রণালয় যিনি পরিচালনা করতেন, অর্থমন্ত্রী ছিলেন হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার একটা কন্যা ছিল, তার একটা মেয়ে ছিল, নাম ছিল হুরে মদিনা। এই হুরে মদিনা ছিল বিশ্ব সুন্দরী। সুবহানাল্লাহ। কালকে সকাল 10টায় বাড়িতে গিয়ে বলুন আজকে থাক। প্রিয় ভাইরা আমার, নবীজি বলছেন, সাদ সালমিরে তোমাকে টেনশন করা লাগবে, তোমার বিয়ে হবে বিশ্ব সুন্দরীর সাথে। যেরকম সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহর নবী সাদ সালমি রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিলেন, ডাকতে বলেন, সাদ সালমির একটা চিঠি লিখে দিয়ে আসো। আল্লাহ নবী চিঠি লিখতেছেন, চিঠির ভাষা ছিল এরকম করে, বিশ্ব নবী সুন্দর করে চিঠিটা লিখলেন। চিঠি লিখলেন, আব্দুর রহমান রে, মদিনার অর্থমন্ত্রী আব্দুর রহমান, তোমার কাছে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা চিঠি লিখতেছি। আমার এই সাহাবী, কালো সাহাবী সাদ সালমিকে তোমার কাছে পাঠিয়ে দিতেছি। তোমার যে বিশ্ব সুন্দরী কন্যা, বিশ্ব সুন্দর মেয়ে হুরে মদিনা আছে, আমার এই কালো সাহাবী সাদ সালমের সঙ্গে আমি নবী আমার চিঠি পাওয়ার পরে তুমি তোমার এই সুন্দরী কন্যা, আমার সাহাবী সাদ সালমের সাথে সুন্দরী কন্যার বিয়েটা তুমি নিজে পড়াইয়া দিও। চিঠির মধ্যে লিখলেন, ওগো আব্দুর রহমান রে, আমার এই সাহাবীর গুণ হলো 3টা। আমার সাহাবী দেখতে কুচকুচে কালো মানুষ, আর তার সাথে কালো মানুষ মদিনা তার কেউ নেই, সে সবচেয়ে বড় কালো মানুষ। 2 নম্বর গুণ হলো সে লুলাপঙ্গ, ভালো মতো দাঁড়িয়ে থাকতে পারে না, ভালো মতো দৌড়াতে পারে না। আর 3 নম্বর গুণ হলো সে হলো মিস্টার গরিবুল্লাহ চৌধুরী, তার পকেটে কিছু না, পকেট এমটি। বিয়ের ঘটক স্বয়ং আল্লাহর নবী। অথচ আমার দেশের ঘটক যখন আমার দেশের ঘটক যারা আছে, যখন বিয়ের ঘটকালে করতে যায়, জমি যদি থাকে 2 বিঘা, সোনাই 20 বিঘা। চাকরি যদি করে, কোনো মতে
চাকরি করে ঘুষ ঘাস দিয়ে কোনো মতে চাকরি যদি করে পিওনের ভাব মারে হেডমাস্টারে। কথা কয় না রে প্রিয় ভাইরা আমার। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিঠি লিখলেন। চিঠি লেখার পরে সাদ সালিমের পকেটের মধ্যে দিলেন। বললেন, সাদ সালমি রে, আমি নবী তোমাকে চিঠি দিয়েছি, এই চিঠি নিয়ে তুমি রওনা দিয়ে দাও। আব্দুর রহমানের বাড়িতে গিয়ে আব্দুর রহমানকে আমার চিঠি, আমার সালাম জানে, আমার চিঠিটা দেখে, আমার চিঠি আমার পক্ষ থেকে তাকে চিঠি পৌঁছে দিও। প্রিয় ভাইরা আমার, হযরত সাদ সালমি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর চিঠিটা একবার সুবহাতে লাগা, ঠোঁটে লাগাতে লাগলেন, চুমা খাইতে লাগলেন, কপালে লাগালেন, ঠোঁটে লাগালেন, মুখে লাগালেন, চুমা খাইতে লাগলেন। একবার পকেটে রাখেন, একবার চুমা খান, এমন করতে করতে রাস্তা চলতে লাগলেন, পথ চলতে লাগলেন। একবার মনে মনে কল্পনা করছেন, মনে মনে চিন্তা করছেন, আমি কালো মানুষ, গরিব মানুষ, অর্থমন্ত্রীর মেয়ে, তাও বিশ্ব সুন্দরী মেয়ে, এই মেয়েকে দিয়ে কখনো কোনোদিন আমার বিয়ে শাদী কোনোদিন হবে না। আবার মনে মনে শক্তি আছে, মনের মধ্যে বল আছে, মনের মধ্যে শক্তি আছে, চিন্তা করছে যেহেতু চিঠির লেখক সাধারণ কোনো মানুষ নয়, আমার বিয়ের ঘটক সাধারণ কোনো মানুষ নয়, আমার বিয়ের ঘটক হলেন স্বয়ং আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই চিন্তা ভাবনা নিয়ে হযরত সাদ সালমি রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা বাড়ির দিকে দরজা নক করলেন, বাড়ির কাছাকাছি চলে গেলেন, দরজায় নক করলেন, দরজায় একটা ঠোকা মারলেন, দরজা নক করলেন। ইসলামের মধ্যে সিস্টেম হলো মানুষের বাড়িতে প্রবেশ করার জন্য ইস্তেজান, অনুমতি গ্রহণ করার দরকার আছে না নাই? বাড়িতে মানুষ কি সিচুয়েশনে থাকে, এই জন্য অনুমতি নেওয়ার একটা সিস্টেম আছে, সালাম দেওয়া লাগবে, বাড়ির দরজার বাইরে থেকে আপনাকে সালাম দেওয়া লাগবে। এটা হলো ইসলামের সৌন্দর্য, যেটা হলো ইসলামিক সিস্টেম। এখন হযরতে সাদ সালমি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দরজা নক করলেন, বাড়ির দরজা খুলে গেল। হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার অর্থমন্ত্রী আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে বের হলেন। বের হওয়ার পরে দেখলেন তার বাড়ির দরজার সামনে কোসকোসে একটা কালো মানুষ দাঁড়িয়ে আছে। তিনি তাকে সালাম কালাম কমপ্লিট করলেন। সালাম দেওয়ার পরে যেহেতু আল্লাহ নবীর চিঠি তার পকেটের মধ্যে আছে, তার একটা ভাব আছে না নাই? কথা কয় না রে। চিঠি নবীর চিঠি আছে, এই জন্য তার একটা মহব্বত আছে। চিঠিটা আস্তে করে শুধু সালাম কালাম কমপ্লিট করেছেন, ভালো মন্দ জিজ্ঞেস করার দরকার নাই, সরাসরি চিঠি বের করেছেন আর ডাকতে বলতেছেন, আব্দুর রহমান অর্থমন্ত্রী, আল্লাহর নবী চিঠি আপনাকে পাঠিয়ে দিয়েছে, চিঠি পড়েন আর ডাইরেক্ট একসাথ নবী যা লেখছে তাই করেন। সুবহানাল্লাহ। কালকে বলতেছেন যে আমার নবী চিঠি দিয়েছেন আপনাকে, চিঠি পড়েন, চিঠিতে নবী আমার কি লেখছেন চিঠি পড়েন, ব্যবস্থা করেন, আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি কাম সারেন। আল্লাহু আকবার। এখন চিঠির মধ্যে কি লেখা আছে আপনারা তো জানেন। হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা চিঠি এবার পড়তেছেন, আল্লাহর নবীর দেওয়া চিঠি, আমার নবীর দেওয়া চিঠির মর্যাদা আছে না নাই? চিঠি হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা খুলে পড়ছেন। চিঠি পড়তে গিয়ে লক্ষ্য করে দেখলেন আমার নবী লিখেছেন, আব্দুর রহমান রে, আমি নবী তোমার মেয়ের বিয়ের ঘটক, আমার এই সাহাবী দেখতে কুচকুচে কালো, আমার এই সাহাবী লুলা পঙ্গু, ভালো মতো হাঁটাচলা করতে পারে না, আমার সাহাবী গরিবুল্লাহ চৌধুরী, আমার সাহাবী এত এত গুণ, কিন্তু আমি নবী সাক্ষী দিতেছি আমার এই সাহাবীর অন্তরটা কলিজাটা ধবধবে সাদা, আমার এই সাহাবী অত্যন্ত একটা ভালো মানুষ, আমি নবীর স্বীকৃতি দিচ্ছি। ওগো আব্দুর রহমান, তোমার যে সুন্দরী বিশ্ব সুন্দরী কন্যা হুরে মদিনা আছে, আমার এই সাহাবী হযরতে সাদ সালমিকে দিয়ে তোমার হুরে মদিনা তোমার মেয়ের সাথে আমার এই সাহাবীর বিয়েটা পড়ায় দিও। আচ্ছা বলেন তো, এখন কালো মানুষ এক নম্বর গুণ কুচকুচে কালো, কালো দেখলে তো মেয়ের বাপেরা এবং মেয়ের মায়েরা তো পাত্তাই দিতে চায় না, তার উপর যদি আবার ফকিন্নি হয় তাহলে তো কথাই নাই। একে তো কালো, দুই তো লুলাপঙ্গ, তিন নম্বর ফকিন্নি, পকেটে কিচ্ছু নেই, এমটি। এখন তো আমরা সরকারি চাকরি ছাড়া মেয়ে বিয়ে দেওয়ার চিন্তা এখন, আগে যেই বিয়ের ঘটকালি শুরু করা হয় শোনো ছেলে কি করে, ও ছেলে হাফেজ সাহেব মানুষ জুমারি মাহমুদ, ছেলে চাকরি করে কিনে দেখা লাগবে, কেননা জানে হুজুরের বেতন কয় টাকা, এই ৩-৪ হাজার টাকা, এই বেতন দেখে আমার মেয়ে খাওয়াতে পারবে। মানে আমরাই হুজুরদের মূল্যায়ন কমায় দিয়েছে, মূল্যায়ন ইমামদেরকে আমরা করি না, যত ঝাড়ি সব হুজুরদের উপরে গিয়া। কথা কয় না। মসজিদের বারান্দায় টাইলসের মধ্যে একটা ময়লা পড়ে আছে, নামাজ পড়তে গেছে সভাপতি, এই হুজুর
মসজিদে বারান্দা আছে। আরে মিয়া তুমি সভাপতি যদি কি হয়েছ, ওই হুজুরের ইক্তেদা করে তো তুমি নামাজ পড়তেছো, হুজুরকে ঝাড়ি মারতেছো। আছে না নাই? আছে না নাই? টাকাওয়ালা পয়সাওয়ালা তো টাকার ফুটানি দেখ কে কে, ঠিক কিনা জোরে কন? এই হলো আমাদের সমাজের অবস্থা। সেদিন আমি কাউনিয়া, রংপুর কাউনিয়া একটা মাহফিলে গিয়েছি। তা আমাকে কয়েকজন লোকে যে খাওয়ার পরে প্রশ্ন করে, হুজুর আমাদের মসজিদের মুয়াজ্জিন আমাদের মসজিদের কাজ চলতে 2 বস্তা সিমেন্টের বস্তা চুরি করছে, তার পেছনে কি নামাজ হবে? আমি বললাম তোমরা বেতন দাও কয়টা? 3000। তাইলে হবে। আমি বললাম যে 3000 টাকা বেতন দাও, সিমেন্ট চুরি করে, তোমাদের বাড়ির দিয়ে চুরি করেন, এটা তোমাদের 14 গোষ্ঠীর কপাল। আমার প্রিয় ভাইরা, আমরা হুজুরদেরকে মূল্যায়ন করতে চাই, ইমামদেরকে মর্যাদা দিতে চাই না, মূল্যায়ন করতে চাই না। যত ঝাড়ি সব হুজুরদের উপরে, আছে না নাই? যত ঝাড়ি খালি হুজুরদের উপরে। তো যাই হোক, আল্লাহ আমাদেরকে হুজুরদেরকে, ইমামদেরকে সঠিক সম্মান এবং মর্যাদা আর তৌফিক দান করুক, বলেন আমিন। আমিন। প্রিয় ভাইরা, হযরত সাদ সালমী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর চিঠিটা যখন ধরেছেন, চিঠিটা পড়তেছেন, আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা চিঠি পড়তেছেন। চিঠি পড়া ফাঁক দিয়া হযরত আব্দুর রহমানের কন্যা হুরে মদিনা বিশ্ব সুন্দরী জানালার ফাঁক দিয়া উঁকি মেরে চাঁদ মুখটা দেখলো। হযরত সাদ সালেম রাদিয়াল্লাহু তাআলা চাঁদ মুখটা উঁকি মেরে দেখে নিয়েছে। দেখার পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়ে দৃশ্য দেখছে, কি সুন্দর তার চাঁদ মুখ দেখতেছে। কেননা জান্নাতি মানুষ তো জান্নাতি মানুষকে মহব্বত করে। এখন আমাদের সবচাইতে, আমরা একা একা কোনো সিদ্ধান্ত নিতে পারি না। আমাদের সবচেয়ে বড় সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাদের ঘরের বউ আছে। যে যত বড়ই মাতব্বর হয় না কেন, ঘরের বউয়ের কাছে দাম নাই। আমাদের হোম মিনিস্টার আছেন, আমরা যেই সিদ্ধান্ত করি না কেন, মাতব্বরি যাই করি না কেন, আমাদের হোম মিনিস্টারের কাছ থেকে একটা পারমিশন নেওয়া লাগে। হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, তুমি দাঁড়িয়ে থাকো, দরজার পাশে দাঁড়িয়ে থাকো, আমি আমার স্ত্রীর সঙ্গে একটু পরামর্শ করে আবার ব্যাক করতেছি। ভাইরা, অর্থমন্ত্রী হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা চলে গেছেন, ঘরের স্ত্রীর কাছে পরামর্শ করার জন্য গিয়েছেন। যাওয়ার পরে ডাকতে বলছেন, বিবি হে, আল্লাহর নবী চিঠি পাঠিয়ে দিয়েছেন। বাড়ির বাইরে, দরজার বাইরে একটা লোক দাঁড়িয়ে আছে, দেখতে কুচকুচে কালো মানুষ, তুলাপঙ্গ, ভালো মতো হাঁটাচলা করতে পারে না, গরিব মানুষ। এর সাথে গরিব মানুষ মদিনায় তার নাই। আমাদের সুন্দরী তরুণী কন্যা হুরে মদিনার সঙ্গে বিয়ে দেওয়ার জন্য বিশ্বনবী পাঠিয়ে দিয়েছে, কি করা যায়? এখন মহিলাদের তো মাথা চিকন চিকন বুদ্ধি আছে, মহিলাদের মাথার বুদ্ধির কোনো শেষ নাই। ডাকতে বলতেছি, প্রয়োজনে তুমি যাও আল্লাহর নবীর কাছে গিয়ে বলো, প্রয়োজন আল্লাহর নবীকে একটু রিকোয়েস্ট করে, একটু অনুরোধ করো, যাতে করে তার সঙ্গে আমাদের মেয়েটার বিয়ে যেন আমরা না দিই। এই চিন্তা ভাবনা, তার এই সিদ্ধান্ত গ্রহণ করতেছে। এইদিকে ঘরের ভিতরে কন্যা সুন্দর, বিশ্ব সুন্দরী কন্যা হুরে মদিনা আস্তে করে ঘরের মধ্যে গিয়েছে। ঘরের মধ্যে যাওয়ার পর ডাকতে বলতেছে, হে আমার আব্বা আম্মা, আপনারা কার চিঠিকে প্রত্যাখ্যান করতেছেন আপনারা কি জানেন নাকি? যিনি হলেন রহমতের নবী, দয়ার নবী, মায়ের নবী, কিয়ামতের ময়দানে যারা সুপারিশ ছাড়া একটা মানুষ জান্নাতের মধ্যে যেতে পারবে না, এই মানুষটা চিঠি দিয়েছেন, তার চিঠি আপনারা ব্যাক করে পাঠিয়ে দিতেছেন। ও আমার আব্বা আম্মা, আল্লাহর নবীর চিঠি ফেরত দিয়েন না। নবী যে মানুষটাকে, যে বিয়ের ঘটক স্বয়ং আল্লাহর নবী নিজেই, আমি হুরে মদিনার সম্মতি জ্ঞাপন করতেছি, এই মানুষটার সাথে আমার বিয়ে আপনারা নিজে পড়াইয়া দেন। হুরে মদিনা ডাকতে বললাম, আব্বা জান, আম্মা জান, আমি লোকটাকে দেখেছি, জানালার ফাঁক দিয়ে লোকটাকে দেখলাম, তার চাঁদ মুখটা আমি দেখেছি। আমি গতকালকে রাতের বেলা যখন ঘুমিয়েছিলাম, ঘুমের মধ্যে স্বপ্ন যখন লক্ষ্য করে দেখেছি, স্বপ্নের ভিতরে তাকিয়ে দেখলাম আল্লাহর নবী এক একটা সাহাবায়ে কেরামদের নাম ধরে ধরে জান্নাতের মধ্যে ঢুকিয়ে দিতেছে। সর্বপ্রথম যে মানুষটাকে জান্নাতের মধ্যে নবী আমার দিয়েছেন, ঢুকিয়ে দিয়েছেন, বাইরে সেই লোকটা আর কেউ নয়, বাইরে যে মানুষটা দাঁড়িয়ে আছেন, সাদ সালেম রাদিয়াল্লাহু তাআলা কালো সাহাবী যিনি দাঁড়িয়ে আছেন, আমি স্বপ্নের ভিতরে লক্ষ্য করে দেখেছি সর্বপ্রথম বিশ্বনবী এই কালো মানুষটাকে